আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে মানুষের আগমন ও তার পূর্ববর্তী অবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা পবিত্র কুরআন এবং হাদিসে পাওয়া যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকে পৃথিবী সৃষ্টির এবং মানুষের সৃষ্টির বিষয়গুলো সরাসরি আল্লাহর ইচ্ছা ও নির্দেশনার অধীনে ঘটেছে। আসুন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মানুষ সৃষ্টির আগে পৃথিবীর অবস্থা এবং কি ছিল তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি। ইসলাম মতে আল্লাহ তাআলাই পৃথিবী ও আকাশমণ্ডল সৃষ্টি করেছেন এবং তিনিই সবকিছুর স্রষ্টা। কোরআনে বিভিন্ন আয়াতে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে উল্লেখ রয়েছে, যেমন সূরা আল আরাফে আল্লাহ বলেন, নিশ্চয় তোমার রব আকাশসমূহ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। সূরা আল আরাফ 54। আল্লাহ তাআলা প্রথমে পৃথিবী ও মহাবিশ্ব সৃষ্টি করেন এবং এর মাধ্যমে পৃথিবী মানুষের বসবাসের উপযুক্ত একটি স্থান হিসাবে তৈরি হয়। ফেরেশতাদের সৃষ্টির আগে ও পরে কুরআন এবং হাদিসে ফেরেশতাদের সৃষ্টির কথা উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষ সৃষ্টির আগেই সৃষ্টি করেছেন এবং তাদের প্রধান দায়িত্ব ছিল আল্লাহর ইবাদত করা ও তার আদেশ পালন করা। ফেরেশতারা নিষ্পাপ এবং তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের আগে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। কুরআন থেকে জানা যায়, আল্লাহ জিনদের আগুনের নির্ঝর থেকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর রহমান আয়াত 15। জিনরা মানুষের আগে পৃথিবীতে বসবাস করত। এদের মধ্যে অনেকেই আল্লাহর আনুগত্য করত না, ফলে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করেছিল। জিনদের নেতৃত্বে ইবলিস শয়তান ছিল, যা পরবর্তীতে আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে মানুষের শত্রু হিসেবে পরিচিত হয়। ইসলামের মতে আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম মানুষ যাকে আল্লাহ সরাসরি মাটি থেকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন এবং ফেরেশতাদেরকে আদমকে সিজদা করতে আদেশ দিয়েছিলেন, কিন্তু ইবলিস এই আদেশ মানতে অস্বীকৃত জানায় এবং সে আল্লাহর অবাধ্য হয়ে মানুষের শত্রু হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির প্রেক্ষিতে ফেরেশতাদের উদ্দেশ্য বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা 30। আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির পর তার স্ত্রী হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয় এবং পরে তারা পৃথিবীতে প্রেরিত হন। আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির মাধ্যমে আল্লাহ পৃথিবীতে মানব জাতির শাসন শুরু করেন। ইসলামিক বিশ্বাসে পৃথিবীতে মানুষের সৃষ্টি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়েছে, তা হলো আল্লাহর ইবাদত করা এবং তার নির্দেশনাবলী অনুসরণ করা। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 56 আয়াত। ইসলামিক বিশ্বাস অনুযায়ী মানুষের আগমনের আগে পৃথিবীতে ফেরেশতা, জিন এবং অন্যান্য সৃষ্টির অস্তিত্ব ছিল। জিন জাতি পৃথিবীতে বসবাস করলেও তারা অনেক ক্ষেত্রে আল্লাহর আদেশ মানত না। এরপর আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন এবং তাকে পৃথিবীতে প্রেরণ করেন মানুষের প্রতিনিধি হিসাবে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে মানুষের অস্তিত্ব সরাসরি আল্লাহর ইচ্ছা ও সৃষ্টিকর্মের মাধ্যমে এসেছে। ইসলাম ধর্মে আদম আলাইহি ওয়াসাল্লামকে প্রথম মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার মাধ্যমে মানব জাতির সূচনা হয়েছে। কোরআন ও হাদিসে মানুষের সৃষ্টির প্রক্রিয়া, পৃথিবীতে মানুষের আগমন এবং তার পিছনে আল্লাহর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। এখানে ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে মানুষের আগমন সম্পর্কে ইসলামের মতে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের
প্রতিনিধিত্ব করার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। কুরআনে আল্লাহ বলেন, তোমার প্রভু যখন ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, সূরা আল বাকারা আয়াত 30, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি বা কাদামাটি থেকে সৃষ্টি করেন। কুরআনে আল্লাহ বলেন, তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাকে নিখুঁত রূপ দিয়েছে, সূরা আল আরাফ আয়াত 11। এটি থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে বিশেষভাবে তৈরি করেছেন এবং তাকে জীবনদান করেছেন তার রূহ আত্মা ফুঁক দেওয়ার মাধ্যমে। আল্লাহ আরও বলেন, যখন আমি তাকে সৃষ্টি করলাম এবং তাকে রূহ দিলাম, তখন তোমরা ফেরেশতারা তার প্রতি সেজদা করো, সূরা আল হিজর আয়াত 29। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে স্থান দিয়েছিলেন এবং তার জন্য একান্তে থাকার জন্য তার সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। হাওয়া আলাইহিস সালাম আদমের জীবন সঙ্গিনী হিসাবে তাকে সঙ্গ দেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের একটি নিষিদ্ধ গাছের কাছে যেতে মানা করেছিলেন। ইবলিস, যাকে পরে শয়তান বলা হয়, আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃত জানায় এবং আল্লাহর অবাধ্য হয়ে যায়। ইবলিস আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেয় যে সে মানুষকে বিভ্রান্ত করবে। তারপর ইবলিস আদম আলাইহিস সালামের এবং হাওয়া আলাইহিস সালামকে পরিচিত করে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়। এই আদেশ অমান্য করার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন। কোরআনে বলা হয়েছে, অতঃপর শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল এবং তারা যা নিষিদ্ধ ছিল তা খেয়ে ফেলল। তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ডাকা লাগলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা এখানে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, সূরা আল আরাফ আয়াত 22। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার মাধ্যমে মানব জাতির সূচনা হয়। তাদের থেকে পৃথিবীতে মানব জাতি বংশ বিস্তার শুরু হয়। মহান আল্লাহ তাআলা তাদের পুত্র ও কন্যা সন্তান দান করেন, যারা পরে নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানব জাতির বিস্তার ঘটায়। ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে মানুষের সৃষ্টি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়েছে, তা হলো আল্লাহর ইবাদত করা এবং তার নির্দেশনাবলী অনুসরণ করা। আল্লাহ কোরআনে বলেন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, সূরা আজ-জারিয়াত আয়াত 650। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেন এবং এর মাধ্যমে আল্লাহ মানব জাতির শিক্ষা দেন যে ভুল হলে তাকে ইবাদত করে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন। পৃথিবীতে মানুষের অস্তিত্বের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা, সৎ জীবন যাপন করা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। ইসলাম মতে এই পৃথিবীতে মানুষের জীবন একটি পরীক্ষা। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান, বিবেক এবং স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন এবং পৃথিবীতে মানুষকে আল্লাহর পথে চলতে এবং নৈতিকতাবোধ অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করে কে কর্মে উত্তম হয়, সূরা আল মুলক আয়াত 2। ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে মানুষের অস্তিত্ব আল্লাহর সৃষ্টির একটি বিশেষ অংশ। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তাকে পৃথিবীতে প্রেরণ করেন যাতে তিনি ও তার বংশধর আল্লাহর নির্দেশ অনুসারে জীবন যাপন করেন। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।